এবং আমরা আশা করছি যে এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি। আপনারা জেনে থাকবেন যে এই ট্রাইব্যুনাল 5 আগস্ট গণঅভ্যুত্থানের পরে পুনর্গঠিত হওয়ার পর 18টি মামলায় 115 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, যাদের মধ্যে 35 জন গ্রেফতার হয়ে জেল হাজতে আছেন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। 80 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে, তাদের মধ্যে 52 জন সিভিলিয়ান, 45 জন ল এনফোর্সিং এজেন্সির সদস্য এবং 9 জন সাবেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। ট্রাইব্যুনালের এই 3 মাস বা তার কিছু বেশি সময়ে এই কার্যক্রম তদন্ত সংস্থা, প্রসিকিউশন অফিস এবং ট্রাইব্যুনাল এই 3 সংস্থার সমন্বয়ে আমরা এই কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। আজকে যে কয়েকটি ম্যাটার ছিল আমার ফ্রেন্ড বলেছেন, তার মধ্যে মিরপুরের ঘটনায় 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। উত্তরার ঘটনায় 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং রামপুরায় আপনারা জেনে থাকবেন চন্দ্র সরকার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, ওই ঘটনায় আমরা আরও 2 জনের সম্পৃক্ততা পেয়েছি, যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানাগুলো জারি করেছে। প্রায়োরিটির ক্ষেত্রে ঘটনাস্থল বা ব্যক্তি আমাদের কাছে মুখ্য বিষয় নয়। প্রায়োরিটির ক্ষেত্রে মুখ্য বিষয় হলো ঘটনার নৃশংসতা, গ্র্যাভিটি অফ দি অফেন্স। আমরা গ্র্যাভিটি অফ দি অফেন্সকে আমরা প্রাধান্য দিয়ে তদন্ত করছি এবং যে সকল অপরাধের গভীরতা অনেক বেশি, আমরা সে সকল অপরাধের তদন্ত প্রতিবেদনই আগে জমা দেওয়ার জন্য প্রস্তুত করছি। এটা আসলে ইন অ্যাডভান্স বলাটা সঠিক না এবং তদন্তের স্বার্থে আমরা এটা বলতে চাচ্ছি না। এটা আপনারা জানতে পারবেন শীঘ্রই। তদন্ত প্রতিবেদন জমা দিবেন তদন্ত সংস্থা টু দি চিফ প্রসিকিউটর। চিফ প্রসিকিউটর এই তদন্ত প্রতিবেদনকে ফর্মাল চার্জ আকারে ট্রাইব্যুনালে জমা দিবেন। আগে আমাদের কাছে তদন্ত প্রতিবেদন আসুক, সেখান থেকে আমরা স্ক্রুটিনি করে তারপরে ফর্মাল চার্জ রেডি করব। এই তদন্ত প্রতিবেদনটা হাতে না আসলে আমরা বুঝতে পারছি না যে কত সময় লাগবে।